লক্ষ কোটি বছর ধরে সাগরের বুক চিরে জেগে ওঠা এই বদ্বীপ অঞ্চলে নানা জাতিগোষ্ঠীর আগমন ঘটে। এসব জনগোষ্ঠীর বিকাশের প্রান্তভাগে অঞ্চলীয় সংস্কৃতি প্রভাব নিয়ে গড়ে উঠেছে এক একটি জনপদ। এভাবে একসময়ের নির্মল এই নিসর্গজাত বদ্বীপ অঞ্চলে বিকশিত প্রকৃতির উপমাহীন রূপের আঁচলেই গড়ে উঠেছে এই বিস্তৃত প্রান্তর। নৈপুণ্যের ভিন্ন ছোঁয়ায় এই ভূপ্রকৃতির চিরহরিত রূপ এখানকার জনসাধারণের প্রাণের শ্রেষ্ঠ ঐশ্বর্য। এখানে অভিন্ন এই ভূস্বর্গের মাঝে ব্যতিক্রম মানচিত্রটির সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ এক সংস্কৃতির কথা। এই জাতির আচার আচরণ, বিদ্যাবুদ্ধি, রীতিনীতি, বেশভূষা, ভাষা, শিক্ষা, শিল্পরুচি অত্যন্ত সহজ সরলতার মধ্য দিয়ে গড়ে উঠেছে এক একটি জনপদ। জাতিগত চর্চালব্ধ চিরচিত্তশুদ্ধির সবকিছুই এখানে লোকশিল্পের নানা অঙ্গে বিচিত্র লোকগাথার মাঝে প্রকাশ পেয়েছে অভিন্ন রূপে। এখানে শিল্প সংস্কৃতির অঞ্চলীয় লোকগাথা, জীবন প্রবাহের সুখ দুঃখ নিয়ে গড়া পল্লী সংস্কৃতি, যা এখনও এ জাতির একান্ত নিভৃতে সৃষ্ট নানাবিধ ললিতকলার রসাত্মক উপমায় বিদ্যমান। ক্রমবিকশিত বঙ্গীয় লোকপ্রসিদ্ধি জীবন সংস্কৃতির ঐতিহ্যবাহী ঐতিহাসিক ধারার প্রভাব জড়িয়ে আছে বিস্তৃত এই বঙ্গের মাটি ও মানুষের মাঝে। সেই জনপদেরই প্রাচীনতম প্রসিদ্ধ এক জীবনধারার মধ্য দিয়ে বিকশিত ঐতিহাসিক বঙ্গীয় জনপদ উত্তরবঙ্গ। ভাওয়াইয়ার সঙ্গীত প্রসিদ্ধ বিচিত্র জীবন সংস্কৃতি সমৃদ্ধ লোকালয় ঘিরে বিশেষ এই অঞ্চল রংপুর। এখানকার আদিবাসীদের নিরন্তকাল জীবনযাত্রার অতি সুপ্রাচীন লোকজীবন কাহিনী সমৃদ্ধ সংস্কৃতি ভাওয়াইয়া। বাংলাদেশের বৃহত্তর জনপদ রংপুর অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত গান নিয়ে অনুষ্ঠান মন কান্দে মোর ভাওয়াইয়া গানের সুরেরই। এ অঞ্চলের নানান দিক উঠে এসেছে এই ভাওয়াইয়া গানে। তেমনি ভাওয়াইয়া গানে উঠে এসেছে এই অঞ্চলের ঝড় বৃষ্টির কথা। যখন বাতাস ওঠে তখন সে বাতাসে নানা ধরনের ঘূর্ণিঝড়ের মতো গাছপালার পাতাগুলো উঠতে থাকে। সেই কথা নিয়ে জনপ্রিয় এবং বহুল প্রচারিত একটি গান বাউকুমটা বাতাস, যেমন গাইছেন শিল্পী রণজিৎ কুমার রায়। ঘুরিয়া মহরে ও কি হোরে ওই মোহতুন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে। আরে বাউকুম তাহা বাতাস যেমন ঘুরিয়া ঘুরিয়া মহরে ও কি হোরে ওই মোহতুন মোর গাড়ির চাকা পন্থে পন্থে ঘুরে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে। সোনার মালা সোনার বাদে চাঁদের দেশে ঘুরি রে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে ও কি গাড়ি আলমুই চহলং রাজ পন্থে।
যে করে রাও কি ওরে ওই মতন কান্দিয়া ওঠে আমার সর্বগাও রে ও কি গাহারি আলমুই চহলং রাজপন্থে ও কি গাহারি আলমুই চহলং রাজপন্থে সেই বেহারাং রে মোর সোনার সোনার বাদে ও কি ওরে সেও সোনায় অবশেষে ঘর বসি কান্দে রে ও কি গাহারি আলমুই চহলং রাজপন্থে ও কি গাহারি আলমুই চহলং রাজপন্থে। উত্তরবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত ভাওয়াইয়া গান, যা বাংলাদেশের রংপুর ও কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আসামের গোয়ালপাড়া ও ধুবলি এই বৃহত্তর বঙ্গীয় অঞ্চল ঘিরে প্রবর্তিত লোকসঙ্গীত ঘরানা জীবন সংস্কৃতির সুখ দুঃখ আনন্দ উৎসবেরই একটি অংশ। ভাওয়াইয়া শব্দটির বিভিন্ন অর্থে ব্যাখ্যা রয়েছে। ভাব শব্দের আঞ্চলিক রূপ হচ্ছে ভাও, আবার বাও শব্দের অর্থ বাতাস। লোকসংস্কৃতির বিদগ্ধ গবেষকগণ মনে করেন মূলত ভাওয়াইয়া শব্দের ব্যুৎপত্তিগত ভাব ব্যাকুলতার অর্থ হল ভাওয়াইয়া। ১৩০০ শতকের দিকে রাজা লক্ষণ সেনের সময়ে এই ভাওয়াইয়া গানের বিকাশ ঘটে। সেন বংশের মাঝামাঝি সময়ে কৃষাণ উপজাতিরা যখন সিন্ধু প্রদেশ থেকে উত্তরবঙ্গের এই অঞ্চলে চলে আসে, ঠিক তখন তাদের দ্বারাই ভাওয়াইয়া গানের প্রবর্তন হয়েছিল বলে নিশ্চিত করেছেন ভাওয়াইয়া সঙ্গীত গবেষক অনন্ত কুমার রায়। কোচ রাজবংশের আদি রাজা বিশ্ব সিংহের অধীনে ১৬শ শতকে এই ভাওয়াইয়া সঙ্গীতের বিকাশ ঘটেছে বলে মনে করা হয়। অসাম্প্রদায়িকতার প্রতীক, সকল ধর্মবর্ণের মানুষের কাছে আজও জনপ্রিয়তার শীর্ষে এই সঙ্গীত। বাঙালি ছাড়াও বৃহত্তর উত্তরবঙ্গের প্রধান প্রধান নৃগোষ্ঠীর মাঝেও এই গানের প্রচলন রয়েছে। প্রাচীনকালে এই বাংলায় ঐতিহ্যবাহী গরুর গাড়ি ও মহিষের গাড়ি ছিল দূর দূরান্তের পথযাত্রাতে একমাত্র অবলম্বন। গরুর গাড়ি চালক তাঁর জীবন ও জীবিকার সন্ধানে দীর্ঘ সময়ের পথযাত্রায় বেরিয়ে পড়তেন নানা অঞ্চলের উদ্দেশ্যে। পরিবারের সঙ্গে বিদায় পর্বে নারীর আবেগ, জড়াভাঙা কণ্ঠের নিভৃত কান্নার সুরে যে গভীর ভাব বিচ্ছেদের উদ্বেগ উঠে আসত, তাই ভাওয়াইয়া গানের মূর্ছনা জুড়েই প্রকাশ পেত। এখানে নদী ও নারীর মরীচিকাময় মরুপথে একাকিত্বের যে দীর্ঘ কাতর সুর, বিরহ বিচ্ছেদ যন্ত্রণার নিরাশায় আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীকরূপে চিহ্নিত হয়ে রয়েছে, সেই সংস্কৃতিরই ভাব পরিশীলিত ঐতিহ্যের উৎস ভাওয়াইয়া। বিচিত্র ঘরানার সুরস্তম্ভের এই আত্মপরিচয়ের স্মৃতিচিহ্নকে আজও বহন করে চলেছে লোকসংস্কৃতির জগৎখ্যাত এই ভাওয়াইয়া গানের বাণী ও সুর। ভাওয়াইয়া গান হবে আর সেখানে গাড়িয়াল বন্ধুর কথা থাকবে না, তাই কি হয়? ভাওয়াইয়া গান মানে ও কি গাড়িয়াল ভাই, ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের পানে চায়ারে। শিল্পী কুমারী দীপ্তি রানী রায়। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়ারে। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়ারে। যে
গাড়িয়াল হাকাহু গাড়ি তুই চিল মারির দরে ভাওয়াইয়া সঙ্গীতের ভাষা সংস্কৃতির চিরচেনা সুরধ্বনির মূর্ছনা এই জনপদেরই আপামর মানুষের জীবন সংস্কৃতির সঙ্গে প্রভাব বিস্তার করে গভীর আবেগপূর্ণ ভিন্ন গাথা এক জীবনধারার মধ্য দিয়ে টিকে রয়েছে। এই গান রচনায় ও পরিবেশনায় যারা সমৃদ্ধ তাদের মধ্যে অন্যতম গীতিকবি ও সুরকার হরলাল রায়, মহেশচন্দ্র রায়, কাছিমুদ্দিন, আব্দুল করিম, শমশের আলী প্রধান, রবীন্দ্রনাথ, নীলকমল মিত্র, সুপরিচিত ভাওয়াইয়া শিল্পী আব্বাস উদ্দিন আহমদ, ফেরদৌসী রহমান, রথীন্দ্রনাথ রায়, মুস্তফা জামান আব্বাসী, নাদিরা বেগম এবং আরও অনেকে। উত্তরবঙ্গের এই সুর আজও প্রাণের হাসি, কান্না, প্রেম, বিরহ, বিচ্ছেদ, বেদনাক্লান্ত নারীর নিভৃত একাকিত্বের নেপথ্য যন্ত্রণার বাস্তবতাকেই প্রকাশ করে চলেছে। ভাওয়াইয়া গানে নারী মনের কথা বলা হয়ে থাকে। ভাওয়াইয়া গানে উঠে এসেছে নারীদের মনের কথা, তাই এবারে যুগলে শুনবো একটি ভাওয়াইয়া গান। উঠিল জ্বলিয়া আরে তোমার দেখিয়া নিভায়া গুমোর উঠিল জ্বলিয়া। পুরাণ কালিও কথা তুলি
দিয়া আরে পিরিতি করিবে না সাও দিলেন মোর হাত চুমে দিয়া ফাটিয়া যায় মোর হিয়া আরে স্বপনে দেখিয়া কান্দিয়াই উঠম মুই ফাটিয়া যায় মোর হিয়া আরে ঘরে নারী ছাড়িয়া কেহানি করেন পরে নারীর মায়া আরে স্বপনে দেখিয়া কান্দিয়াই উঠম মুই ফাটিয়া যায় মোর হিয়া প্রিয়জন যদি পাশে না থাকে সে কথা সেই কষ্ট আমরা শুনবো এবারের গানে কতটা কষ্ট হয় কতটা মানুষ তাকে ফিরে পেতে চায় কোন কোন জায়গায় সেই মানুষটিকে মনে পড়ে সে কথাগুলো শুনবো এবারের গানে শিল্পী আরিফ চৌধুরী পলাশ আবু নৌদারিটা মরিয়া মোর সে হইছে হানি আন্ধার ঘরত পড়ি থাকম পরে চোখের পানি আবু টাপ্পাস কি টুপুস করিয়া ও আবু টাপ্পাস কি টুপুস করিয়া সগায় বেড়ায় টারি টারি লাল শাড়ি পিন্দিয়া পোলায় আছে ঢাকাই শাড়ি কাই যাইবি পিন্দিয়া ও কি খসর কি মসর করিয়া ও কি খসর কি মসর করিয়া আসপরশি নায়র যায় বকুল জুরিয়া মোর নাওদারি থাকিল হয় লাল শাড়ি খান পুন্দিল হয় পাচত গেল হয় চালালাত কি চালালাত করিয়া ও কি চালালাত করিয়া আসিল যে গরম কাল শুয়া নিদ্রা যাও মোর নদারি থাকিল হয় বগলতে বসিল হয় গাও হাকাল হয় কেররত কি কুররত করিয়া ও কি কেররত কি কুররত করিয়া আসিল যে বর্ষাকাল মাছ মারিয়া নিনু আসিল যে বর্ষাকাল ও আবু আসিল যে বর্ষাকাল মাছ মারিয়া নিনু মোর নদারি থাকিল হয় গাব বলতে বসিল হয় মাছ কাটিল হয় ক্যাৎসত কি গুচ্ছত করিয়া কি খেৎসত কি গুচ্ছত করিয়া
খাঁচারের মতো ভাঙিয়া পড়ে বুক। ও কি হিড়িরিম কি হারারাম করিয়া, ও কি দিড়িম কি দারারাম করিয়া, ও কি দিড়িম কি দারারাম করিয়া। এবারে শুনবো শিল্পী বিনয় কুমার রায়ের কণ্ঠে আরেকটি ভাওয়াইয়া। ও তুই কেনে বা শোনাম চ্যাঙেরা বয়সে হলু রে বৈরাগী। ওরে কাহাই দিলে তোর কানতে মন্ত্র, কায় করিলে মন উদাসী। ওরে কাহাই দিলে তোর কানতে মন্ত্র, কায় করিলে মন উদাসী। ও তুই কেনে বা শোনাম চ্যাঙেরা বয়সে হলু রে বৈরাগী। তুই মাও ছাড়িলু বাপ ছাড়িলু রে, তুই হলু রে সংসার তেগি। ও তুই কেনে বা শোনা মোর চ্যাঙেরা বয়সে হলু রে বৈরাগী। তো কায় পড়াইলে তিলক চন্দনের, তো কায় পড়াইলে তিলক চন্দনের, কায় দিলে ভিখার ঝুলি। ও তুই কেনে বা শোনা মোর চ্যাঙেরা বয়সে হলু রে বৈরাগী। তুই মুখ ছাড়িলু নিদান কালে রে, তুই মুখ ছাড়িলু নিদান কালে রে। তুই হলু রে শ্মশান বাসী। ও তুই কেনে বা শোনা মোর চ্যাঙেরা বয়সে হলু রে বৈরাগী। ভাওয়াইয়া গানে একটি কথা চমৎকারভাবে আমরা শুনতে পাই, কাজল ভ্রমরার গল্প। ভাওয়াইয়া গান মানেই কাজল ভ্রমরার কথা। ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে। শিল্পী মদন মোহন রায়ের কণ্ঠে শুনব এবারে এই জনপ্রিয় গানটি। ও কি ও বন্ধু কাজল ভ্রমরারে, কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। ও
আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। বট বৃক্ষে ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে। বট বৃক্ষের ছায়া যেমন রে মোর বন্ধুর মায়া তেমন রে। বন্ধু চলব মোরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। ও কি ও বন্ধু চলব মোরা রে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। আরে কোন দিনা শিবেন বন্ধু কয়া যাও রে। নারী মনের কথা যেহেতু আমরা শুনি ভাওয়াইয়া গানে, সেই কথাগুলো পাখির কণ্ঠে, কাকের কণ্ঠে কিভাবে কল্পনা করতে পারে মানুষ, সে কথাও শুনবো এবারের গানে শিল্পী মাহবুবা আক্তার। Bye.
মোর সোনার কন্যা রে, এমন চমৎকার গানটি শুনবো শিল্পী দুলাল চন্দ্র বর্মনের কণ্ঠে। সোনা কন্যারে গুহনের কন্যারে ওরে তুই বিহনে কেমনে থাকি মুই একেলা ঘরে মোর সোনা কন্যা রে আরে গুণের কন্যা রে ওরে তুই বিহনে কেমনে থাকিবি একেলা ঘরে আরে মাস গেল বছর গেল রে ও কন্যা গেল কত কন্যা আরে গেল কত ওরে দিনের পরে দিন আসিয়া বছর ফুরাইল রে ওরে দিনে পরে দিন আসিয়া বছর ফুরাইল রে মোর সোনার কন্যা রে মোর সোনা কন্যা রে আরে গুণের কন্যা রে ওরে তুই বিহনে কেমনে থাকি একেলা ঘরে ওরে তুই বিহনে কেমনে থাকি একেলা ঘরে ওরে যেই পাকে মুই দেখো যায়া রে ও কন্যা সেই পাকে মোর ধুয়া কন্যা আহে সেই পাকে মোর ধুয়া ওরে তোমারও বিহনে কন্যা শুনো রহিয়া রে ওরে তোমা তো বিহনে কন্যা শুনো রহিয়া রে মোর সোনার কন্যা রে মোর সোনা কন্যা রে আরে গুণের কন্যা রে ওরে
ভাওয়াইয়া মানে যেহেতু নারী মনের কথা, পল্লীবালার কথা, সেই পল্লীবালার তার স্বামীকে নিয়ে কষ্টের কথা, ভালোবাসার কথা শুনবো এবারের গানে। শিল্পী দুলালী রায়। চলুন বন্ধুরা, এবারে ভাওয়াইয়া গানে রসিক বন্ধুর কথা শোনা যাক। শিল্পী বিরতি রানী মহন্ত। রসের রসিক না হইলে কি আর ভিড় করা যায়, ও ভাবের ভাবুক না হইলে কি আর ভিড় করা যায়। ঘুরে রসিক ছাড়া রসের মর্ম বুঝে কয়জনা, রসের রসিক না হইলে কি আর ভিড় করা যায়, ও ভাবের ভাবুক না হইলে কি আর ভিড় করা যায়।
মনের রসিক না হইলে কি আর পীড়িত করা যায় ও ভাবের ভাবুক না হইলে কি আর পীড়িত করা যায়। এবারে শুনবো আরেকটি ভাওয়াইয়া। প্রিয় দর্শক, চলুন এবারে শুনি একটি সমবেত ভাওয়াইয়া গান। দিনের শোভা সুরুজ রে মোর আইতের শোভা ওরে হালুয়ার শোভা কৃষি জমির শোভা ওরে হালুয়ার শোভা কৃষি জমির শোভা
বনের শোভা সুন্দর ফুল রে মাটির শোভা ঘা ওরে কাশিয়ার শোভা ধরা রে ফুল আসিলে রে ভাদ্র মাস। ওরে কাশিয়ার শোভা ধরা রে ফুল আসিলে রে ভাদ্র মাস। পথের শোভা বহটরে বৃক্ষ বৃক্ষের শোভা ছায়া ওরে মোরা ভারী গার দেহার শোভা মোহনের শোভা মায়া। ওরে মোরা ভারী গার দেহার শোভা মোহনের শোভা মায়া। ঘরের শোভা বেটারে বেটি দুয়ারি বাড়ি ওরে মোহরা ভারী গার আঙ্গিনার শোভা রূপবতী নারী। ওরে মোহরা ভারী গার আঙ্গিনার শোভা রূপবতী নারী। দিনের শোভা সুরুজ রে মন আইতের শোভা চাহা ওরে হালুয়ার শোভা হাল কৃষি জমির শোভা ধার। ওরে হালুয়ার শোভা হাল কৃষি জমির শোভা ভাওয়াইয়া গানের আয়োজন থেকে আজ বিদায় নিতে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো আয়োজনে।